আজকে আমরা তৈরি করব টমেটোর আচার। তো তার জন্য নিয়ে নিয়েছি টমেটো। তো এই সময় টমেটোর আচার এইভাবে তৈরি করে রাখলে তো সারা বছর খেতে পারবে। তো চলো কিভাবে তৈরি করব দেখে নিই। প্রথমে টমেটোগুলোকে আগে ভালো করে কেটে নেব, পিছনগুলো এভাবে বাদ দিয়ে দেবো। এই টমি চেল্লাচ্ছ কেন? তো তোমরা দেখো টমি খুব চেল্লায় আমাদের বাড়িতে, আর ও কিছুই দেখেনি। ওই বেড়ালগুলোকে মনে হয় চেল্লাচ্ছে, আয় 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 আয়। ওই কুলেরা এসে গেছে, ওদের খাবার দিতে হবে। আয় আয় আয়, তুমি কাটো, দিয়ে আসি। কুলায় কুলায় কুলায়। তো আমাদের খাবার রাখাই আছে, ওদের দিয়ে আসতে হবে। তো এখন তো টমেটো অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এভাবে টমেটোগুলোকে কেটে নিয়ে তো তোমরা আচার বানিয়ে কিন্তু টমেটোটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। আর এভাবে আচার বানিয়ে রাখলে একবার বানিয়ে রাখবে, সারা বছর ধরে খেতে পারবে। তো চলো আচার বানানো শুরু করে দিই। আমার টমেটো কাটা হয়ে গেছে। এবার দেখো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো এবার একটু ভেজে নেব। প্রথমে 2-3 মিনিট টমেটোটাকে একটু ভেজে নেব। আজ ওয়েদার খুব খারাপ, আজ কিন্তু বৃষ্টি হতে পারে। আজকে একদম সকাল থেকে রোদ নেই। আর ফোনে কিন্তু দেখাচ্ছে বারবার বৃষ্টি হবে বৃষ্টি হবে আমাদের এরিয়ায়। গরম পড়ে যাচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কিরকম মেঘ করেছে, ওপরে সূর্যটাকে দেখো কিরকমভাবে ঢেকে আছে। প্রচুর মেঘ করেছে। আমাদের গাছে টমেটো হয়েছে, দেখেছো কিরকম। সমস্ত এই গাছগুলোকে ঠিক করে দিয়েছি, আর সময় পাচ্ছি না আরও কিছু করার। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো দেখো কিরকমভাবে গলে গেছে। নুন দিলেই টমেটোর থেকে অনেক জল বেরোয়, এমনিতেই টমেটোতে অনেক জল আছে। এরকমভাবে আচারটা হবে বলো। এই টমেটোটা একটুখানি মানে সেদ্ধ হয়েই গেছে, আর একটুখানি ভেজে নেবো। মানে ভাজা তো নয়, নাড়াচাড়া করে একটু তেলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি দিয়ে দেবো গুড়টা। কত গুড় আছে এখানে? 300। তো গুড়টা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যেরকম মিষ্টি খাবে। এবার গুড় দিয়ে এটাকে ফোটাতে থাকবো, আরও জল হয়ে যাবে, গুড়টা থেকে জল বেরোবে। ভাবে রেখে দিলে কিন্তু অনেকদিন তোমরা খেতে পারবে, অসুবিধা হবে না। অনেকটা একবারে করে রাখলে সারা বছরের হয়ে যাবে চাটনি খাওয়া, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কি চাটনি বানালাম? এটা তো আচারই বানাচ্ছি। মানে চাটনিরই তো মতন আচার। এটাকে অনেকদিন রাখার জন্য এটাকে আচার বলা হচ্ছে। যেহেতু আমরা রোজ করে খাই ওটা হচ্ছে চাটনি, আর অনেকদিন রাখলে সেটা কুলের আচার যেমন হয় সেরকম। কুলের চাটনিও হয়, আবার কুলের আচারও হয়। এইভাবে এখন কম দাম, এভাবে আচার বানিয়ে রাখলে সারা বছর ধরে খেতে পারবে। তো দেখো টমেটোর আচার কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, এখনও কিন্তু এটা ঘন হবে। এর মধ্যে আমি কিছু জিনিসপত্র দেব। তো একটু এলাচ দেব, এলাচ দিয়ে দিলাম একটা ফাটিয়ে নিয়ে,
আর দিয়ে দেব একটা দেবে আমি। আচ্ছা আমসত্ত্ব দেব, আর একটা তোমার। দেখো কোথায় দেখাই যাচ্ছে না। এই একটা পেয়েছি, ভালো খাই আমি আমসত্ত্ব। আর দিয়ে দেবো কিশমিশ, একটু রেখে দিই। আবার অনেকে বলবে এটা তো চাটনি হয়ে গেল। চাটনি নয়, এভাবেই তো আচার হয়। হুম, খালি এই আমসত্ত্ব আর এটা আমি এমনি দিলাম, খেতে ভালো লাগবে বলে দিলাম। সারা বছর ধরে তো খাবে, টেস্টি করে বানাতে হবে না। ভিনিগার দেবে নাকি? না ভিনিগার লাগবে না, এটা যে এই আরও শুকনো করতে হবে, তাহলে এমনিই ভালো থাকবে ভিনিগার ছাড়াই। সজুকে দেখো, সজু 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 একদম কিচ্ছু বুঝবে না। দেখো আমাদের টমেটোর আচার তৈরি হয়ে গেছে। তো এইভাবেই শুকনো শুকনো করে নিতে হবে। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, এর মধ্যে তো কিছুই দেওয়া নেই, টমেটো আর গুড়টা থেকে এইভাবে কালার এসছে এত সুন্দর। দেখো কত সুন্দর হয়েছে, একবার দেখাও তুলে। এই তো দেখো কত সুন্দর হয়েছে। আর এরকম শুকনো শুকনো করে রাখতে হবে, তবেই কিন্তু সারা বছর থাকবে। আর তোমরা এর মধ্যে চাইলে একটু মৌরি আর জিরে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করেও দিতে পারো, খেতে ভালো লাগবে। আমার তো আর করা হয়নি, আমি আর দেবো না। অবশ্যই কিন্তু কাচের বয়মে রাখবে, প্লাস্টিকে রাখবে না। হ্যাঁ কাঁচের প্লাস্টিক বয়ামে ভালো রাখবে। না। ভালো করে ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে নিয়ে রাখবে, খুব ভালো থাকবে। ফ্রিজেও রাখতে পারো, নর্মাল ফ্রিজে। একটু কাঁচের বয়মে রাখবে, আচার জিনিসটা কাঁচের বয়মে ভালো থাকে। তো দেখো এবার নামিয়ে নেব, হয়ে গেছে আমাদের। নামিয়ে রেখে দিলাম, এটা ঠান্ডা হবে। দেখো আমাদের টমেটোর আচার তৈরি। এটা কিন্তু ঠান্ডা হতে সময় লাগবে। তো ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে কাঁচের শিশিতে ভরে রেখে দেব। এটা সারা বছর রাখা যাবে। মিষ্টিটা একদম ঠিক আছে। কতটা জেলি হয়েছে জেলি জেলি তো দেখো, কতটা সুন্দর জেলি হয়েছে। হাত দিয়ে তোলো। খুব টেস্টি হয়েছে। তো এভাবে তোমরা যদি রেখে দাও, সারা বছর চাটনির মতন করে খেতে পারবে। তো আচার চাটনি ভাতের সাথে, ভাতের পাতে খেতে পারবে। এখন তো টমেটোর অনেক কম দাম। তো এইভাবে তৈরি করে রেখে দাও। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা।